হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। আর আমিও ভালো আছি। তো নতুন আরও একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম। আজকে কৃষ্ণ জন্মাষ্টমী, আর সেই উপলক্ষে আমি আর আমার রুমমেট বেরিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। আর বেরোতেই দেখছি একটা পথসভা যাচ্ছে, তো আমরাও সেখানে যোগদান করলাম আর ভীষণ আনন্দ মজা করতে করতে এখন যাচ্ছি মন্দিরে। আর তোমাদের সাথেও এখানকার মন্দির, এখানকার জন্মাষ্টমী পালন সেই সমস্তটা শেয়ার করব। তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই দেখো, পথসভা শেষ করে আমি আর ফ্রেন্ড মন্দিরের রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছি আর পৌঁছেও গেলাম মন্দিরে। কিন্তু আজকে ভীষণ ভীষণ ভিড় ছিল। এসে যখন পড়েছি, যত ভিড়ই থাক না কেন ভেতরে তো যেতেই হবে। হ্যাঁ, একটু সময় লাগবে কারণ প্রচুর বড় লাইন আছে, তো অপেক্ষা করে করে যাব। আর এখানে আসতেই দেখো আমাদেরকে কিন্তু সুন্দর করে তিলক পরিয়ে দিয়েছে, আর দুজনের তিলক পরে নিয়েছি। আর এবার যাব মন্দিরে। তো ওই দেখো ওইদিকে অনেকটা জুড়ে, মানে অনেকটা বড় এরিয়াতে করা হয়েছে, তারপরেও প্রচুর ভিড়। আর এবার তোমরাও ভগবানের দর্শন করো। প্রথমে দেখো রয়েছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এবং তারপরেই দেখো রাধাকৃষ্ণের যুগল। মানে ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর প্রচুর প্রচুর ভক্তের ভিড়, কারণ জন্মাষ্টমী একটা স্পেশাল দিন। মানে আমাদের সনাতন ধর্মের লোকদের কাছে এটা একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন। আর এইবার আমি ভগবানের ভালোভাবে দর্শন করার জন্য একদম সামনে চলে এসেছি, আর সামনে থেকে ভগবানকে দর্শন করছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরাও দর্শন করো। আর ওনারাও পুজো দিচ্ছিলেন, ভীষণ ব্যস্ত ছিলেন। আর এই দেখো এখানে একটু হালকা রকম ডেকোরেশন করা হয়েছে, মানে নন্দগাঁও বানানো হয়েছে সমস্ত, মানে গ্রামের একটা সুন্দর চিত্র খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মানে ভীষণ ভালো লাগছিল দেখতে, ছোটো ছোটো ঘরবাড়ি আর সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো একটা পরিবেশ। তারপরে এখানে রাধা কৃষ্ণকে এখানে মানে ঝোলনায় বসিয়ে মানে ঝুলনের একটা করা হয়েছিল, চিত্র করা হয়েছিল, যেখানে রাধা কৃষ্ণকে খুব সুন্দরভাবে সাজিয়ে দোলনায় বসিয়ে রাখা হয়েছিল দোল দেওয়ার জন্য। আর একা একা তো একজন একজন করে দিলে অনেক সময় লেগে যাবে, তাই সবাই মিলে একসঙ্গে দেওয়া হচ্ছিল। আর আমিও একটু দোল দিয়ে দিলাম ভগবানকে। দোল দিয়ে এবার একটু ফাঁকা জায়গার দিকে এলাম, কারণ ওইখানে প্রচুর ভিড় ছিল আর ভীষণ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে আমারও কষ্ট হয়। তারপর একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম, আর এখান থেকে অনুষ্ঠানটাও দেখা যাচ্ছে। তো একটু কিছুক্ষণ অনুষ্ঠান দেখি। আর এই দেখো প্রচুর প্রচুর ভিড়। তো প্রথমেই নাচ শুরু হয়েছিল, তো সেটাই দেখছিলাম। আর লোক কিন্তু এখনও এসেই যাচ্ছে, মানে প্রচুর লোক এখনও আসছে। নাচ, গান, কুইজ, গীতা পাঠ সব কিছুই ছিল, আর সবটা মিলিয়ে ভীষণ সুন্দর ছিল। তো প্রথমে একটা নাচ হয়ে গেল, তারপর আরও একটা গ্রুপ ডান্স ছিল। আর এই দেখো প্রচুর লোক ছিল। তো আমি আবার এবার সিট পেয়ে গেছি আর একটু বসে পড়লাম, কারণ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। আর এমনিতে উপাস করে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও আমার মাথা ঘোরে। তো সিটটা পেয়ে বেশ ভালোই লাগছে, যে কিছুক্ষণ অনুষ্ঠানটা তাহলে দেখতে পারবো। আর তারপরে চলে এলাম ননি বানানো দেখতে। আর এই দেখো এখানে ভীষণ সুন্দর করে ননি বানাচ্ছিল, বলে না ননি চোরা গোপাল। তো সেই ননি বানানোটা আমিও একটু করলাম, বেশ ভালো লাগছিলো, সবাই একটু মজা করেই করছিল সেটা। তারপরে তুলসী দেবীর এখানে আরতি হচ্ছিল, তো আমিও চলে এলাম একটু তুলসী দেবীকে আরতি প্রণাম করে নিতে। আর এই দেখো মানে ভীষণ ভীষণ ভিড় ছিল, তো তার মধ্যেই একটু সময় বের করে সেটুকু সেরে তারপরে আরও বাইরের দিকে চলে এসেছিলাম। আর বাইরের দিকে ছিল এখানে গীতা পাঠের একটা স্টল ছিল, মানে সেখানে গীতা কোর্স করানো হয়, মানে আমাদের জীবনের বিভিন্ন চিত্রকে তুলে ধরা হয়েছিল। সেখানে সুইসাইড থেকে শুরু করে সমস্ত কিছু ওরা ছোটো ছোটো করে তুলে ধরেছিল, আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। আর শেষে এখানে আরও একটা মন্দির ছিল, এবং যেখানে 108 বার কৃষ্ণ নাম জপ করে মালা জপতে হচ্ছিল, এবং প্রভুরাই সেটা দিচ্ছিলেন, সাথে ওনারা শিখিয়েও দিচ্ছিলেন কিভাবে করতে হবে। তো সেখানে আমরাও সেটা সেরে নিলাম। আর উপাসের দিন বেশ ভালো লাগলো মন্দিরে কাটিয়ে। মন্দিরে ঘুরে প্রসাদ নিয়ে চলে এলাম, দিয়েছে সুজি প্রসাদ আর অন্ন প্রসাদ। তো আজকে তো আমি এগুলো খাবো না, তো রেখে দেবো কালকের জন্য, কালকে সকালে পালন করা হবে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো, আবার কথা হবে নতুন ভিডিওতে। টাটা।